18 শতকের শেষের দিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বিশাল কুঠিবাড়িটি নির্মাণ করেন। 1890 থেকে 1901 এর মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিশাল জমিদারি দেখাশোনার জন্য মাঝে মাঝেই কলকাতা থেকে এই কুঠিবাড়ি এসে থাকতেন। আজকে আমাদের গন্তব্য শুরু হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল থেকে কুষ্টিয়ার চোলহাস মোড় পর্যন্ত। সময় লাগবে মাত্র আধা ঘন্টার মতো, যার জন প্রতি ভাড়া মাত্র 60 টাকা করে। আর কুষ্টিয়াকে বলা হয় বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক রাজধানী। এখানে জন্মগ্রহণ করেছেন লেখক থেকে লেখিকা, পাঠক থেকে পাঠিকা, এমনকি লালন শাহের জন্ম হয়েছিল এই কুষ্টিয়ায়। তো এখন আমরা আছি হচ্ছে কুমারখালী বাজারের উপরে। তো এই বাজার থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি সেই রবীন্দ্র কুঠিবাড়ির ঠিক সামনে। কুষ্টিয়া থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই শিলাইদহ অবস্থিত। যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 35 মিনিট। সো ওয়েলকাম শিলাইদহ। কুমারখালী বাজার থেকে মাত্র 11 কিলো দূরে এই শিলাইদহ। ভাড়া নিছে মাত্র 40 টাকা করে। জনপ্রতি মাত্র 30 টাকা করে টিকিট মূল্য দিয়ে আমরা ঢুকে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের একদম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে প্রবেশ করতে সর্বপ্রথমে চোখে পড়ে আলিশান একটি বাগান, সাথে সাথে 4টি তাল গাছ। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালী রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রচনা স্বর্ণযুগ বলা হতো। সোনার কাব্য শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এ সময়ে এখানে বসে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশ রবীন্দ্রনাথ গল্পের শ্রেষ্ঠ সন্তান। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে প্রায় 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে হচ্ছে ভিডিও করা একদমই নিষেধ। তো আমাদের দেশে আসলে ঐতিহ্যটা কিভাবে প্রকাশ পাবে বলে? এইটা হচ্ছে সে সময়ের ঘাস কাটার মেশিন, যেটা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ি আশপাশ পরিষ্কার করত। এই যে আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই আম গাছটা হচ্ছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ। গাছের নাম হচ্ছে আম গাছ, ইংরেজি নাম হচ্ছে ম্যাঙ্গো, বিজ্ঞানীর নাম হচ্ছে ম্যানগ্রোভিরা ইন্দ্রা। এই আম গাছটার মতো কিন্তু এখানে শত শত আম গাছ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের হাতে রোপণ করছিলেন। এই যে কুঠিবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই কুঠিবাড়িটি হচ্ছে পুকুর এবং বাগান সহকারে প্রায় 11 একর জমির উপরে নির্মিত। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কতটা বড় লোক ছিলেন। এইগুলো কি এই গাছের আম? এই গাছে আজও আম ধরে না? এই শতবর্ষী আম গাছে কিন্তু আজও আম ধরে। বিক্রি করবা নাকি ভাইয়া এগুলো? কয় টাকা কেজি এগুলো? কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি মালাই। কিরে কেমন লাগছে? দারুণ দারুণ ভাই। এগুলো কি দিয়ে তৈরি হয়? দুধ, এলাচের ফল আর চিনি। কিন্তু উপরে দেখছেন না এলাচের ফল? জি জি।